আইএলটিএস এর স্কোরিং সিস্টেম কিরকম হয়? আইএলটিএস এর হাইয়েস্ট নাম্বার থাকে, মানে যত নাম্বারে পরীক্ষা হয় হাইয়েস্ট নাম্বার থাকে হলো 9। সো আপনার 9-এ কত পান তার উপর হচ্ছে কি ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আমরা একটু লাস্ট স্লাইডে দেখেছিলাম যে এখানে 40টা প্রশ্ন থাকে, এখানে 40টা প্রশ্ন থাকে। তো আপনি যদি 40-এ 40 পান দ্যাট মিনস আপনি 9 পেয়েছেন। আবার আমরা যদি একটু এপাশে দেখি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, যেটা আমাদের সবার স্টাডি অ্যাব্রোড যেটাকে আমরা বলি, সো আমরা যদি স্টাডির জন্য বাইরে যেতে চাই আমাদের টার্গেট থাকা উচিত 6.5 থেকে 7.5। এখন এই নাম্বারটা কিভাবে পাই? ফর এক্সাম্পল আপনি যদি লিসেনিংয়ে 40-এ লেটস সে আপনি লিসেনিংয়ে 40-এ পেয়েছেন 28। সো লিসেনিংয়ে 40-এ 28 মানেই আপনি 9-এ পেয়েছেন 6.5। তো এরকম কিছু মার্কিং ক্রাইটেরিয়া আছে, এগুলা দিয়ে সবগুলোর মার্কিং করা হয়। আমাদের টার্গেট থাকে 6.5 যদি আমরা ইউনিভার্সিটি পড়তে চাই, অথবা মোর দ্যান দ্যাট 7.5। আমরা যদি স্টাডি লেভেলে স্কলারশিপের চিন্তা করে থাকি দেন উই শুড গেট মোর দ্যান 7.5 or even higher. ইমিগ্রেশনের জন্য ইউজুয়ালি 7, সামটাইমস কোনো জায়গায় ইমিগ্রেশনের জন্য দে অ্যালাউড 9 out of 6, বাট 7 ইজ অ্যান আইডিয়াল টার্গেট যদি আপনারা ইমিগ্রেশনের জন্য যেতে চান। দুই ধরনের আইএলটিএস পরীক্ষা থাকে, একটা হলো একাডেমিক, একটা হলো জেনারেল ট্রেনিং। একাডেমিক মানে হলো আপনি পড়ালেখার জন্য বাইরে যেতে চাচ্ছেন, সো আপনি যদি যেখানে পড়ালেখার জন্য যান ইউ উইল অলওয়েজ প্রিপেয়ার ফর একাডেমিক। আর জেনারেল হচ্ছে হলো কি আপনি অন্য পড়ালেখা বাদে অন্য যেই কোনো পারপাসে যদি বাইরে যান তাহলে আপনি জেনারেল দিবেন। যেমন ইমিগ্রেশন, অনেকে চাকরির জন্য যায়, ইটিসি, এই সবগুলোর কারণে জেনারেল ইজ এনাফ। আর যদি শুধু পড়ালেখা করতে চান তাহলে একাডেমিক। এই দুইটাই প্রিটি মাচ সেম, এই দুইটার মধ্যে শুধু দুই জায়গায় একটু পার্থক্য থাকে একাডেমিক আর জেনারেলের মধ্যে। একটা হলো রিডিং, জিটির রিডিং খুবই সহজ, এবং আরেকটা হলো রাইটিং। জিটির রাইটিংটা খুবই বেসিক থাকে, ওরা গ্রাফ বা আপনি পড়াশোনা জানবেন এইটা এসিউম করে নেয় না। সো এই দুইটা জায়গাতেই হচ্ছে নাকি একাডেমিক আর জিটির ডিফারেন্স, আর বাকি সবকিছু সেম।